নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই আমাদের প্রথম ব্লগে। এখন বাজে ঠিক 4:10। আমরা গাড়ি বার করছি, রওনা দিচ্ছি দীঘার উদ্দেশ্যে। এটাই আমাদের ফার্স্ট ব্লগ হতে চলেছে, কোনো ট্যুর ব্লগ। আর অ্যাকচুয়ালি এটাই আমাদের ফার্স্ট ট্রিপ, মানে বাইক ট্রিপ। এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব এক্সাইটেড, অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম ট্যুরটা নিয়ে। অ্যাকচুয়ালি হুট করেই প্ল্যান করা হয়ে গেছিলো ট্যুরটা আমরা শুভঙ্করে। চলুন বেরিয়ে পড়ি আমরা। আর লেট হয়ে গেছে অনেকটাই, ভেবেছিলাম পুরো 4টের মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আপাতত 4:10 হয়ে গেছে, এখনও বেরোতে পারিনি। তো গাড়িটা নিয়ে আসছে শুভঙ্কর, একটু প্রণাম করবো, একটু ঠাকুরের নাম করবো, তারপর বেরিয়ে পড়বো আমরা আমাদের ট্যুরের উদ্দেশ্যে। চলুন। এই যে গাড়ি প্রণাম করা হচ্ছে, এবার গাড়ি স্টার্ট দেওয়া হবে দীঘার উদ্দেশ্যে। ম্যাপ খুলে নিচ্ছি আমরা, কারণ ফার্স্ট টাইম ম্যাপ দেখেই যেতে হবে। আমাদের এখান থেকে দেখাচ্ছে ঠিক 4 ঘন্টা 1 মিনিট সময় লাগবে, যদিও আমরা ওটা 5 ঘন্টা হিসাব করে নিয়েছি। 189 কিলোমিটার। তো দেখা যাক ফাইনালি কত টাইম লাগে। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা, শুরু করছি যাত্রা। তোমরা দেখতেই পাচ্ছ ভোর 4টে, বিহালার মাছের মার্কেট জেগে গেছে। সব মাছের গাড়িরা চলে এসছে, সবজি গাড়িরা চলে এসছে, আর লোক তাদের গন্তব্যে তাদের কাজে বেরিয়ে পড়েছে। বন্ধুরা, যাওয়ার আগে আমরা গাড়ি একদম ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। চলো, তেল ভরা শেষ, এবার বেরোলাম। এটাই হলো আমাদের কলকাতার বিউটি। কলকাতা বন্ধুরা অনেক সুন্দর। যারা কলকাতার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছো, তাদের বলবো পারলে একটা দিন এসো, কলকাতা ঘুরো। কলকাতায় অনেক কিছু দেখার জায়গা আছে, অনেক ঘোরার জায়গা আছে, আর খুবই সুন্দর শহর আমার কলকাতা। আমার ভালোবাসার কলকাতা, আমার প্রিয় কলকাতা। এই হলো দ্বিতীয় হুগলি সেতু। অনেক বছরের পুরনো কলকাতা, অনেক পুরনো গর্বের মধ্যে একটা। আর এই পাশে দেখতে পাচ্ছ মা গঙ্গা, তার অবিরাম ধারায় বয়ে চলেছে, না জানি কত বছর ধরে, কত যুগ যুগ ধরে। এই গঙ্গার পাড়ের একটি সুন্দর শহর আমার কলকাতা, দ্য সিটি অফ জয়, দ্য সিটি অফ লাভ। আমরা প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলাম, তারপর পরে যখন বুঝতে পারলাম বাইকে টোল লাগবে না, আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম।
আপাতত কোলাঘাটে এসে পৌঁছেছি। আমরা এখন একটুখানি চা খাবো, একটা স্টপেজ দিলাম, কোলাঘাট নন স্টপ এসেছি। তো আমরা একবার একটুখানি স্টপেজ দেবো, একটু চা খাবো, একটু রিফ্রেশ হবো, তারপর আমরা আবার বেরিয়ে যাব। বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এই আমাদের ডিম টোস্ট ব্রেকফাস্ট। শুভঙ্কর এখনো চা শেষ হয়নি। আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব ব্রেকফাস্টটা কমপ্লিট করেই, কেন অলরেডি 7টা বাজতে যায়। আমরা এখন বেরোচ্ছি, এবার ড্রাইভার চেঞ্জ হবে। এতক্ষণ শুভঙ্কর চালাচ্ছিল, এবার আমি চালাবো। ব্যাটা খুব সহজে মানে সুন্দর ওয়েদারে চালিয়ে নিল, এবার রোদের মধ্যে আমার ফাটবে। তো একটু দেরি হয়ে গেল, বেরোবো করে তাড়াতাড়ি দেরি হয়ে গেল। আমরা এসেছিলাম রাধারানী হোটেলে, একটা ছোট ঘটনা ঘটলো হোটেলটায়। অ্যাকচুয়ালি আমরা নর্মাল জল বলেছিলাম, ওনারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দিল, বাট আমি যখন সিলটা কাটলাম, মানে সিলটা খুললাম, দেখলাম সিলটা কাটা আছে। রেস্টুরেন্টের লোককে বললাম, তো ওনারা বিশ্বাস করলেন না ব্যাপারটা। যাই হোক, 20 টাকার জন্য তো কারোর সঙ্গে ঝগড়া করে লাভ নেই, বাট এরকম একটা ঘটনা ঠিক না। তো আপনাদেরও বলে রাখলাম, আপনারা এলে একটু অ্যাওয়ার থাকবেন এসব ব্যাপারে, একটু সজাগ থাকবেন। চলুন আর দেরি করবো না, বেরিয়ে পড়া যাক। বন্ধুরা যেতে যেতে রাস্তায় দীঘাকে নিয়ে একটা অজানা তথ্য আপনাদের দিয়ে যায়। বন্ধুরা আপনারা কি জানেন দীঘার পুরনো নাম হচ্ছে বীরকুল? হ্যাঁ বন্ধুরা, দীঘার পুরনো নাম হচ্ছে বীরকুল। 1800 দশকে যখন বাংলার গভর্নর ওয়ার্নার হেস্টিং দীঘাকে প্রথম এক্সপ্লোর করেন, তখন তিনি পরবর্তী ক্ষেত্রে এর নাম পরিবর্তন করে দীঘা রাখেন। এখন সকাল 7:30, আমরা নন্দকুমার পৌঁছে গেলাম। বহুত জ্যাম আছে, বড় বড় লরিতে জ্যাম দেখি। নন্দকুমার ঘাট। আমরা একটানা 70 কিলোমিটার গাড়ি চালিয়ে হেরিয়া পৌঁছালাম, আর মাত্র 60 কিলোমিটার বাকি। আরো একবার চা হয়ে যাচ্ছে, তারপর আবার একটানা 70 কিলোমিটার 60 কিলোমিটার মতো গাড়ি চালানো হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে। এই হচ্ছে নিউ দীঘার বিচ, আর আমরা এখন বাজে 10:45, আমরা এখন আছি নিউ দীঘা বিচে। এই জাস্ট আমরা দীঘা এসে পৌঁছালাম। এরপর আমরা হোটেলে যাব, আমাদের হোটেলের রুম অলরেডি বুক করা আছে, তোমাদের দেখাবো সেই হোটেলটা। তো বন্ধুরা আমাদের দীঘা ব্লগের প্রথম পার্ট এই পর্যন্তই, কারণ পুরো ট্যুরটা যদি আমরা একটা ব্লগের মধ্যে করতে যেতাম, একটা ভিডিওর মধ্যে করতে যেতাম, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তার জন্য আমাদের ব্লগটাকে দুটো পার্টে বার করছি, এটা আমাদের ফার্স্ট পার্ট। আমাদের পুরো দীঘা ট্যুরটা আমরা আমাদের সেকেন্ড পার্টে দেখাবো। সো আমাদের সঙ্গে থেকো, আমাদের সাপোর্ট করো। আর হ্যাঁ, যদি আমাদের এই ফার্স্ট ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না।